ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি শ্রাবণী। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি ওয়েলকাম। তো এখন বাজে 11:15। তোমাদের সঙ্গে নিয়ে আজকে আবার একটা নতুন ভিডিও। চলো তাহলে স্টার্ট করা যাক। তো এখন এলাম উপরে রান্নাবান্নার কাজকর্ম মিটিয়ে, বরকে সব কিছু গুছিয়ে দিয়ে ও চলে গেল এখন ডিউটিতে। এখন যাব ছাদে, একবার জামা কাপড় একটুখানি মিলে দিতে হবে। তো চলো তাহলে যাওয়া যাক। ছেলেকে চলো উপরে চলো। তো এই যে দেখো, এক বালতি জামা কাপড় একবার সকালে গিয়েছিলাম, আমাদেরগুলো দিয়ে এসেছি। আর এটা এখন নিয়ে যাচ্ছি মায়েদের আর কি দিতে। মা এখন বাড়িতে নেই, সেই জন্য শুকাতে দিয়ে এক জায়গায় গেল একটু আগেই দরকারে। তো সেই জন্য ওটা আর নিয়ে যেতে পারে না, আমিই নিয়ে এলাম এখন আর কি ছাদে মিলে দেব। আগে কিন্তু আমি ব্লগটা একটু তাড়াতাড়ি মানে সকাল দিকে আর কি শুরু করার চেষ্টা করতাম। এখন কিন্তু চেষ্টাটা করলেও হয়ে ওঠে না, যেহেতু তাড়াতাড়ি রান্নাটা করার জন্য। তো যেহেতু একা একাই আমি ভিডিও ক্যামেরা দুটোই করি, সেই জন্য কেউ যদি ভিডিওটা একটু করে দিত কিন্তু সুবিধা হতো। সব দেখো ছাদে আমি এখন জামা কাপড়গুলো মিলে দিয়েছি, এখন যাচ্ছি নিচে। আগে তেমন একটা রোদ বেরোয়নি, কিন্তু একটু চড়া চড়া ভাব কিন্তু ছাদেতে আছে। ছাদেতে এমনিতেই মানে নিচের তুলনায় ছাদে তো গরম থাকবেই, সেরকমটাই আর কি। ওপর থেকে এলাম, এসে ঘরে দেখো বসেছি। আমার ছেলের এখন বায়না, এই চকলেটটা ওকে কেটে দিতেই হবে। এগুলো কিন্তু ওর বার্থডেতে পাওয়া গিফট। ও কিন্তু ওকে বলছিলাম যে খেতে হবে না সোনা, খেয়েছে সকালবেলা। তো এই যে দেখো আমাকে ভেঙে কিন্তু অর্ধেক দিয়েওছে। আমি ওটা এখন খাবো, মানে দুজন মিলে। ও কিন্তু কি করছিলাম জানো, দাঁড়াও আগে আমার ছেলেকে দেখিয়ে দিও। এই যে দেখো, ও গেছে, ওকে এই মাত্র নখ কেটে দিলাম। তো নখগুলো যেহেতু অনেকটা বড় হয়ে গেছিলো, ও এখন নখগুলো গেছে, বললো দাও আমাকে দাও। আজকে কি করবে, বলছে আমায় দাও, আমি গিয়ে ডাস্টবিনে ফেলে দিয়েছিল। ও এখন ডাস্টবিনে ফেলে গেল। আর এতক্ষণ ধরে আমি ঘরে বসে বসে মানে অনেকক্ষণ ধরে বসে একটা ভিডিও এডিট করলাম, বসে ঘুরে গেলে এই করছিলাম। তো তারপরে এখন কিন্তু 12টা প্রায় বাজতে চললো। তারপরে আমার মনে পড়লো, তো আমাকে তো একটা কাজ আছে। কি কাজ বলো তো? একটা শাড়ি আছে কালকে যেটা পরে গিয়েছিলাম, সেটাকে সুন্দর করে ভাজিয়ে আবার রাখতে হবে। তো এখন ভাবলাম চলো আগে ঝটপট করে ভাজিয়ে নিই। ভাজিয়ে নেবার পরেই যাবো ছেলেকে নিয়ে আর কি নিচে। তো ওকে স্নান করাতে হবে, খাওয়াতে হবে, এটাই কাজ। তো দাঁড়াও আগে। কালকে গিয়েছিলাম যেহেতু অন্নপ্রাশন বাড়িতে, এই শাড়িটাই দেখো পরে গিয়েছিলাম। এটা ছিল কিন্তু আমার স্বাদের শাড়ি। আর কি বলো তো বন্ধুরা, এটাকে না আর ধুয়ে রাখিনি, মানে একবার পরেছিলাম তো একটুখানি হালকা করে রোদ খাইয়ে নিয়েছিলাম। তো নিয়ে এবার গুছিয়ে দেখো তুলে রাখছি। সব কাপড় যে একবার পরলেই ধুয়ে নিতে হবে সেরকমটা নয়, বা ওরকমটা করিও না। আমি একবার করে অনেকবার পরলে কিন্তু কেচে দিই, যেহেতু একবার পরেছিলাম সেই জন্য জাস্ট রোদটা একটু দিয়ে রেখেছিলাম কালকে, এখন ভাজিয়ে রেখে দেবো। তো আমার ছেলে তো আমি যদি কোনো কাজ বা ধরো কোনো ক্যামেরার কোনো কাজ করি, তো চলে আসবে মানে ডিস্টার্ব করতে, মানে এসে নাচবে, এটা ওটা নিয়ে আসবে, মানে বিরক্ত প্রচণ্ডভাবে করে। তো যাই হোক, দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সমস্ত কাপড়টা ভাজাচ্ছিলাম। আর আমার ছেলে কি করেছে একবার তোমাদের বন্ধুরা দেখা। এই যে দেখো, তোল ওটা, তোল দেখি প্লেটটা কোনো দেখা। এতে ছিল রসগোল্লা। তো একটা অলরেডি খাওয়া হয়ে গেছে, তারপরে একটা কি করেছে না, এই বালতিটা দিয়ে চাপা দিয়ে রেখে দিয়েছিল যাতে না দেখতে পায়। এখন কিন্তু 12টা বাজে, এটা খেলে কি আর ভাত খেতে পারবে তোমরা বলো? ওর জন্যই রাখা ছিল। ও এতই রসগোল্লা মানে পছন্দ করে, ওরকমই করে। এরকম দেখো একা একা মানে নিচে ভাবো তোমরা নেবে আর এইসব করেছে। এখন আর এটা খেতাম না, এটা রেখে দাও, পরে খাবো। এই বালতিটা নিয়ে চলো নিচে। দেখা ঘরে বসে রেখে আমি এখন যাচ্ছি রান্নাঘরে, ভাতটা ওর জন্য বেড়ে নেবো। আজ জানো তো রোদটা অতটাও ঠিক মানে চড়া নয়, মানে গায়ে লাগার মতো নয়। তো বেশ ঠান্ডা লাগছে জানো তো। রান্না আজকে হয়েছে এখানে, এই যে দেখো, বেগুন ভাজা, ডিম সিদ্ধটা আমার ছেলের, আর এতে শাক ভাজা একটু, অর্ধেকটা আমার বরকে দিয়েছি, অর্ধেকটা রেখেছি। এখানে হচ্ছে ভাত আছে, আর এইখানে রয়েছে কাঁচা টমেটো আলু দিয়ে ঝাল, আর এই যে ডাল। চিকেন ছিল একটু কালকে, তো ওটা আমার বরকে আর কি গরম করে দিয়েছি, ও নিয়ে চলে গেছে সেটা কাজে। ঘুম থেকে মানে উঠেই তো বাড়ি আর কি বাইরে বেরিয়েছি, এসেই দেখি কি কাণ্ড, মানে একটা হনুমান গাছে বসে আমের সেই যে বউল ফুলগুলো সেগুলোই ব্যাস খেতে লেগে গেছে। তো আমি এসে আর কি ঢিল দিয়ে তাড়াতে তবে গেল। এত হনুমান জানো তো, এইরকমই প্রত্যেক বছরে হয়।
আম হলেও খেয়ে নেবে, বউল হলেও খেয়ে নেবে, এরকমটাই করে। তো যাই হোক, আপাতত ঘুমানটা গ্যাস। বন্ধুরা, এই মাত্র স্নানটা সেরে আমি ওপরে এলাম। এখনো কিন্তু আমার এই যে দেখতে পাচ্ছ ঘরটা মানে মোছা টোচা সকালবেলায় করে নিয়েছি, কিন্তু এই বিছানাটা গোছানো হয়নি, যেটা বলতে পারো ঘরের মধ্যে সবচাইতে বড় কাজ। তো আমার বর এমনিতেই বেলাতে উঠেছিল, আমি সেই জন্য আর ওর জন্য ওয়েট করিনি, স্নানটা সেরে চলে এলাম। এমনিতেই কিন্তু বেজে গেছে ঘড়িতে 8:30। তো আমাকে তাড়াহুড়ো করেই এখন আর কি মাথাটা আঁচড়ে সিঁদুরটা পরে ছাদে যাবো, জামা কাপড়গুলো মিলে দিয়ে এসে না আমাকে এখন ভাত বসিয়ে দিতে হবে। তো যেহেতু তাড়াহুড়ো করে রান্না, তো যাই হোক, কালকে তো ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, আবার আজকে থেকে শুরু করলাম। তো ভিডিওটা আবার তোমরা কন্টিনিউ আমার সঙ্গে থাকো। তো এখন বর চলে গেছে কাজে, মা হচ্ছে গেছে বড় মাদের বাড়ি, আর হচ্ছে ছেলে গেছে কাকিমাদের বাড়ি। আমি দেখো এখন একা। তো এই যে বসে আছি, তো বসে বসে এই মাত্র একটা ইনস্টাগ্রামে রিলস বানালাম। তো যাই হোক, কোনো এই কাজ নেই, পুরোই এখন আমি ফ্রি সম্পূর্ণ। তো যাই হোক বন্ধুরা, আজকে কিন্তু বারটা মঙ্গলবার, কালকে কিন্তু কি বার জানো? কালকে হচ্ছে বুধবার, ভুলেই যাচ্ছি। কালকে বুধবার একটা স্পেশাল ডে, কালকে হচ্ছে সরস্বতী পুজো। খুব খুব আনন্দ হচ্ছে, একটুখানি ইচ্ছা আছে ঘুরতে যাওয়ার। তো এখন কিন্তু বলতে পারছি না কালকের দিনে কি হয় কি না হয়। তো যাই হোক, একটা জিনিস দেখাবো, দাঁড়াও, আমার ছেলে কি বানিয়েছে সেটা। এই যে দেখো, এই রসগোল্লা, পান্তুয়া, আর বলছে হচ্ছে সন্দেশ। তো বলছে ওটা রসগোল্লা, পান্তুয়া, সন্দেশ বানিয়েছি, ও আর কি বলছে আমার ছেলে। তো যাই হোক বন্ধুরা, তো ছেলেকেও এবার একটু নিয়ে এসে ওকে কিছু খাওয়াতে হবে, ফল টল। জল খাইয়ে দিয়েছিলাম, এসেছিল একবার, এসে আবার চলে গেছে। ও বেশিরভাগ সময়টাই কিন্তু দিনে কাকিমাদের বাড়িতেই থাকে, ঘরে কম, ও কাকিমাদের বাড়িতে থাকে বেশি। তো কাকিমাদের বাড়ি থেকে নিয়ে এলাম, তো ছুটেই ব্যাস এই যে দেখো চকলেট খুলতে লেগে গেল। ওর এখন বায়না এটা খাবে, আর এমন হয়েছে না কি বলবে, রোজ রোজ মানে ওকে দিতেই হবে, আর ও খাবেও এরকমটা। তো ওদিকে ও চকলেট খাচ্ছে, আর আমি এদিকে একটুখানি ওর জন্য অরেঞ্জ জুস বানিয়ে নিচ্ছি। এই জুসটা খুব ভালো খাই জানো তো, একটু যদি ওকে করে দিই ব্যাস, মানে গ্লাসটা দিয়ে দিলেই ডকডক করে খেয়ে নেবে। তো তারপরে এইটা দেখতেই পাচ্ছ হাতে কি বলো তো, নিম পাতা। তো কাল হচ্ছে সরস্বতী পুজো, তার জন্য এগুলো গুছন গাছন, মানে কালকের একটু কাজ আমি এগিয়ে রাখছি আর কি আজকে। তো সেটা কি জন্য বলে দিই, কাল হচ্ছে সরস্বতী পূজা। সরস্বতী পুজো মানেই সকালবেলা নিম হলুদ মেখে স্নান করা। তো কালকে আর কি অনেক সকাল সকাল উঠতে হবে। তো এই দেখো নিম পাতা, তো কালকের জন্য এই জোগাড়টা, এটা আমি এখন ধুয়ে রেখে দেবো। কালকে কেন বলো তো, সকালবেলা না অত তাড়াহুড়ো করে এগুলো করাও হবে না, ধুয়ে একটু পরিষ্কার করে রেখে দিলে কালকে আর এটার ঝামেলা থাকবে না। আর কালকে তো মানে সকালবেলা মানে সরস্বতী পুজোর সকালটা মানেই তো একটা হলুদ মাখার মেজাজ। তো যাই হোক, এইগুলো কি করবো, এখন ধুয়ে রেখে দিই। আর কালকে তো অঞ্জলি তো দিতেই যাবো, সেই জন্য আর কি। আরও ছিল এই যে দেখো, কাকু আর কি পেরে দিল, ওরাও নিয়েছে আমাদেরও দিয়েছে। কি মাত্র খাইয়ে দিয়ে উঠলাম, এখন যাচ্ছি রান্নাঘরে। আর আজকে আমরা কি খাবো জানো? আমরা খাবো হচ্ছে সিদ্ধ ভাত, মানে ভাতে ভাত আজকে। কারণ যেহেতু এই যে দেখো, মা এদিকে ভাতে ভাতটা বসিয়েই দিয়েছে। এটা দাঁড়াও, তো এটা হওয়ার কারণ তোমাদের আগে বলে দিই, কালকে যা সবাই জানে সরস্বতী পূজা, তো সরস্বতী পুজোর আগের দিনে আমরা নিরামিষ খাই, যেহেতু মায়ের কাছে অঞ্জলি দিই, সেই জন্য নিরামিষ আমি আর মা খাবো। তো তারপরে আমার ছেলে বাপি আর আমার বরের জন্য রান্না হয়েছিল ডিম আর পেঁয়াজ কলির সঙ্গে আলু ভাজা, আর তার সঙ্গে একটু উচ্ছে পেয়েছিলাম। তো বাবির ভাতটা চলো তাহলে প্রথমে বেড়ে দিই। তো আমি কিন্তু অনেক মানে বিয়ের আগে থেকেই আমরা আর কি অঞ্জলি দিই, যেহেতু আর কি পুজোর আগের দিনে নিরামিষটাই খেয়ে আসি, আর এখনও তাই। আর আমি কিন্তু বিয়ের পর থেকে অঞ্জলিটা এক বছর অসুবিধার জন্য হয়তো দিইনি, কিন্তু তারপরে দেওয়ার চেষ্টা করি, মানে দেওয়ার হলে কিন্তু ঠিকই দিই। তো এবছরটাও তেমন ঠিকই দেবো ভেবে রেখেছি। তো তারপরে মা আমাদের দুজনের জন্য, মাও নিরামিষ খাবো আর তার সঙ্গে আমিও খাবো। আমাদের রেসিপি হচ্ছে একটু সিদ্ধ ভাত। তো দেখো মা এদিকে কলা পাতাটা কেটে নিয়ে এলো, কলা পাতায় করে খাবো বলে আর কি। কলা পাতায় পুরো খেলে না পুরো যেন মনে হচ্ছে চড়ুই ভাতে, আর কলা পাতার স্বাদটাই না পুরোই আলাদা। ফাইনালি বন্ধুরা 4:20 বাজে, এখনই উঠলাম, মানে উঠতে ইচ্ছে একেবারেই আমার কিন্তু করছিল না। আর আজকে কিন্তু ঘুমাইনি, এটা কারণ আমার ছেলের জন্য। এই যে দেখো,
তো দুপুরবেলা এতই কাশি হচ্ছিল, মানে কাশতে কাশতে ও ঘুম থেকে উঠে পড়লো, আর আমারও একদম ঘুমটা মানে গেল, আর ঘুমটা হলো না। তো সেই থেকে শুয়েই ছিলাম। আর একটু না ঘুমালে আমার একেবারেই ভালো লাগে না, যে কিরকম কিরকম একটা যেন লাগে, এখন তাই একই হচ্ছে। তো যাই হোক, কিছু কারণে অনেকক্ষণ ধরেই শুয়েছিলাম, তো এবার হচ্ছে উঠতে হবে, যাবো নিচে। তো তার আগে কালকে যেহেতু পুজো আছে, তো ভাবলাম কি না আজকেই শাড়িটা সিলেক্ট করে রাখি, মানে কি পরবো সব গুছিয়ে রাখি কালকে তাড়াতাড়ি করে, মানে সকালবেলা। তো তাহলে কি বলতো, কালকে সকালবেলা আমার অতটাও অসুবিধা হবে না, মানে এটা খুঁজবো ওটা খুঁজবো তাড়াহুড়ো করে না কোনো জিনিসই খুঁজে পাওয়া যায় না, কিন্তু যদি গুছিয়ে রাখা যায় তাহলে সেক্ষেত্রে একটা কিন্তু ঠিক আছে। তো যাই হোক, তাহলে আমি কাপড়টা সিলেক্ট করে রাখি, চুলটা যাবো, বিছানাটা গুছাবো। তো আবার চলো তাহলে দেখতে। তো আলমারিটা প্রথমে খুলে নিলাম, কি কাপড় পরবো কি না পরবো সেটা ভেবে ভেবেই প্রথমে সব মেয়েদেরই মাথা খারাপ হলো, সেরকমটা আমারও ভেবে ভেবে লাস্ট পর্যন্ত ভাবলাম যে এই চলো এই শাড়িটাই পরা যাক। যেহেতু বেশিরভাগ সবাই কিন্তু এই সরস্বতী পুজোর দিনে কিন্তু হলুদটাই বেশিরভাগ পরে, মানে বাসন্তী গাছ, তার সঙ্গে ওটাই আর কি সিলেক্ট করেছি, তার সঙ্গে এই সবুজ কালার দেখো ব্লাউজটা সিলেক্ট করলাম, কারণ ওতেও সবুজের ফুল আছে সেই জন্যে। তো তারপর তার সঙ্গে সায়া, আর তারপরে আমার ছেলেরও বের করে নেব পাঞ্জাবিটা হলুদ কালার। তো কেন বলো তো, এগুলো না এগিয়ে রাখবো যত কাজ আমার ততই ভালো। কিন্তু আমি পুজোর জন্য এটাই সিলেক্ট